মহারাষ্ট্রে মহাসংকট, বিধানসভায় চাই বাড়তি আসন, চাপ বাড়াচ্ছেন শরদ পাওয়ার। লোকসভা ভোটে অজিত গোষ্ঠীর শোচনীয় ফলাফল, অজিত শিবিরে বড় ভাঙনের আশঙ্কা। শরদকে ফোন অজিত শিবিরের দলছুট বিধায়কদের জন্য বাড়তি আসনের দাবি করেছেন শরদ পাওয়ার। মহারাষ্ট্রে মহাসংকট, বিধানসভায় বাড়তি আসনের দাবি শরদ পাওয়ারের। অজিত গোষ্ঠীর শোচনীয় ফলাফল হয়েছে লোকসভা ভোটে, আর সে কারণে অজিত পাওয়ার শিবিরে বড় ভাঙনের আশঙ্কা করা হচ্ছে। শরদকে ফোন করেছেন অজিত শিবিরের দলছুট বিধায়কদের জন্য বাড়তি আসনের দাবি করেছেন শরদ পাওয়ার। মহারাষ্ট্রে মহাসংকট, এর আগে আমরা দেখেছিলাম যে শরদ পাওয়ার এবং অজিত পাওয়ারের মধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছিল এনসিপি, কিন্তু অজিত পাওয়ার গোষ্ঠী তারা লোকসভা ভোটে খারাপ ফল হয়। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন। আশিস দা, ঠিক কি অবস্থায় দাঁড়াচ্ছে তাহলে মহারাষ্ট্রের সমীকরণ, বিশেষ করে এনসিপি একটা যে সমস্যার মধ্যে পড়ছে অজিত পাওয়ার গোষ্ঠী? দেখো ঋষি, লোকসভা নির্বাচনের যে ফলাফলটা আমাদের সামনে এসেছে তাতে মহারাষ্ট্রের গল্পটা অর্ধেক বলা হয়েছে, বাকি অর্ধেক এখনো বাকি। সেই গল্পটা চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবরে শেষ পর্বটা লেখা হবে বিধানসভা ভোটে। লোকসভা নির্বাচনে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোট তারা 43.71% ভোট পেয়েছে, আর এনডিএ জোট 43.55% ভোট পেয়েছে। অর্থাৎ ইন্ডিয়া জোট সামান্য এগিয়ে থাকলেও দুটো পক্ষ প্রায় সমান সমান। এদিকে বিজেপির ফলাফল যথেষ্ট খারাপ হয়। বিজেপি অজিত পাওয়ার গোষ্ঠীকে এই খারাপ ফলাফলের জন্য দুষছে, যেটা মানতে আবার রাজি নয় অজিত পাওয়ার গোষ্ঠী। ফলে অজিত পাওয়ার গোষ্ঠীর অনেক এমএলএ এনডিএর মধ্যে যথেষ্ট অপমানিত হয় এবং জায়গা না পাওয়ার আশঙ্কায় তারা শরদ পাওয়ারের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। সম্ভবত শরদ পাওয়ারের সঙ্গে যোগাযোগের ব্যাপারে অজিত পাওয়ারেরও খানিকটা সবুজ সংকেত রয়েছে বলে অনেকে মনে করছেন। এই অবস্থায় শরদ পাওয়ার কিন্তু মহারাষ্ট্রের সব থেকে শক্তিশালী নেতা হিসেবে বেরিয়ে এসছেন লোকসভা নির্বাচনে। জোটের ভাগ হিসেবে মাত্র 10টি আসনে লড়েছিলেন শরদ পাওয়ারের এনসিপি। 10টির মধ্যে 8টি আসন জিতে স্ট্রাইক রেটে সব থেকে এগিয়ে এই বর্ষিয়ান নেতা শরদ পাওয়ারের এনসিপি। সুতরাং শরদ পাওয়ার এখন তার জোট অর্থাৎ কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের যে শিবসেনা, সেই দলগুলোকে বার্তা পাঠাচ্ছে যে আমাদেরকে বিধানসভা আসনে এর থেকে অনেক বেশি শেয়ার দিতে হবে আসনে লড়ার। অর্থাৎ 48টার মধ্যে মাত্র 10টা বরাদ্দ করা হয়েছিল শরদ পাওয়ারকে লোকসভা নির্বাচনে, বিধানসভাতে তার থেকে বেশি অংশ বরাদ্দ করতে হবে। তা না হলে আমি অজিতপন্থী এমএলএদের তারা যদি ভেঙে আমার দিকে আসে আবার, তাহলে তাদের আমি জায়গা দেবো কি করে? তাছাড়া আমাকে চাইছে মহারাষ্ট্রের মানুষ, সেটা লোকসভার ফলাফলেই পরিষ্কার। সুতরাং বেশি আসন না হলে সেটা বিবেচনার পরিচয় দেওয়া হবে না। যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে সুপ্রিয়া সুলে, যিনি বারামতিতে সত্য জিতেছেন লোকসভা ভোটে, শরদ পাওয়ারের কন্যা, তিনি ইতিমধ্যেই এই নিয়ে দৌত্য চালাচ্ছেন। দৌত্য হচ্ছে দ্বিমুখী। একটা হচ্ছে উদ্ধব ঠাকরের শিবসেনা ক্যাম্প এবং মহারাষ্ট্রে কংগ্রেস ক্যাম্প, অন্যদিকে অজিত পাওয়ারের সঙ্গে চলে যাওয়া দলছুট এমএলএদের সঙ্গে দৌত্য চালাচ্ছেন সুপ্রিয়া সুলে। সুতরাং কয়েক মাস আগে থেকেই মহারাষ্ট্রে বিধানসভার পরিস্থিতি কিন্তু একদম জমজমাট উপন্যাসের চেহারা পেতে চলেছে। ঋষি, একদমই অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে মহাসংকট, এবং সেক্ষেত্রে কংগ্রেস এনসিপি অর্থাৎ শরদ পাওয়ার গোষ্ঠী এনসিপি এবং উদ্ধব ঠাকরে গোষ্ঠীর যে শিবসেনা রয়েছে, সেই যে তাদের যে জোট, সেই জোটে এনসিপিকে যাতে আরও বেশি আসন দেওয়া হয় সেই দাবি তোলা হচ্ছে শরদ পাওয়ারের পক্ষ থেকে। কারণ ইতিমধ্যেই লোকসভা ভোটে শরদ পাওয়ার গোষ্ঠী যথেষ্ট ভালো ফলাফল করেছে, অপরদিকে অজিত পাওয়ার গোষ্ঠী এনসিপি তারা খারাপ ফল করেছে। ফলত সেই অজিত পাওয়ার শিবিরের বহু দলছুট বিধায়ক যোগাযোগ করছেন শরদ পাওয়ারের সঙ্গে, তাদেরকে জায়গা দেওয়ার জন্যই
বিধানসভা নির্বাচনে আরও বেশি আসনের দাবি করছেন শরদ পাওয়ারের এনসিপি।